নতুন শিক্ষার্থী বন্ধুরা যারা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অঙ্ক করতে ভয় পান, তাদের জন্য আমি একটা নতুন চ্যানেল খুলেছি বা ফেসবুকে একটা পেজ খুলেছি, সুপার ম্যাথ ট্রিক্স। এই পেজে তাদের অঙ্কের ভীতি দূর করার জন্য বিশেষ করে আমার এই প্রচেষ্টা, জানি না কতটা সফল হবে। পাশাপাশি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এবং জিআই নিয়েও আলোচনা করব। তা আমি আগের ক্লাসে বুকার প্রাইজ নিয়ে যেটা আলোচনা করেছিলাম সেখান থেকে শুরু করি। বুকার বা ম্যান বুকার পুরস্কার ভার্সেস আন্তর্জাতিক বুকার প্রাইজ, এইগুলো কি একই না আলাদা? বুকার বা ম্যান বুকার এই দুটো কিন্তু একই, কিন্তু আন্তর্জাতিক বুকার প্রাইজ এইটা কিন্তু আলাদা। আন্তর্জাতিক বুকার প্রাইজ 2005 সালে চালু হয়। ইংরাজি লিখিত উপন্যাসগুলির উপর শুধুমাত্র যে পুরস্কারটা প্রদান করা হয় বিশ্বব্যাপী, শুধুমাত্র যে সাহিত্যটা ইংরাজিতে রচনা করা হয় তার উপর যে পুরস্কার প্রদান করা হয় সেটা হচ্ছে বুকার বা ম্যান বুকার পুরস্কার। আর ইংরাজি ছাড়া অন্যান্য ভাষায় লিখিত মূল সাহিত্যটি, যেমন ছোটো গল্প বা সাহিত্য লেখাটা হিন্দি বা কন্নড় বা অন্য কোনো ভাষায় যদি লিখিত হয়, সেইটা পরবর্তীকালে যখন ইংরাজিতে অনুবাদ হচ্ছে তখন সেইটার উপর যে পুরস্কার প্রদান করা হয় সেটাকে বলা হয় আন্তর্জাতিক বুকার প্রাইজ। অর্থাৎ প্রথম ভারতীয় হিসাবে এই আন্তর্জাতিক বুকার পুরস্কারটা পেয়েছিলেন গীতাঞ্জলি শ্রী, অর্থাৎ 2022 সালে বিখ্যাত একটা হিন্দি সাহিত্য রেত সমাধির জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। এবার 2025 সালে, কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্স, যেটা না বললেই নয়, 2025 সালে এই পুরস্কার পেলেন দ্বিতীয় ভারতীয় হিসাবে এবং প্রথম কন্নড় ভাষার প্রতিনিধি হিসাবে বানু মুস্তাক। কন্নড় গল্পগ্রন্থ হার্ট ল্যাম্প এর জন্য তাকে এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। আর এটা যেহেতু কন্নড় ভাষায় লেখা ছিল, এটা ইংরাজিতে অনুবাদ করেছিলেন দীপা ভাস্তি। বইটিতে মূলত মুসলিম মহিলাদের জীবনের দৈনন্দিন সংগ্রাম, দমন, লিঙ্গ বৈষম্য ও অপ্রতুল জীবনের প্রচেষ্টা এর স্পষ্ট চিত্র এই বইটার মধ্যে তিনি তুলে ধরেছেন। বিস্তারিত জানার জন্য ফলো করুন ফেসবুক পেজ সুপার ম্যাথ ট্রিক্স। সকলকে ধন্যবাদ।